নিত্য যে ব্রত করে এই প্রকার ভগবানের সেবা করে না, ভগবান তার প্রতি অধিক প্রসন্ন হয়ে যান, ভগবান তার প্রেমে বাধা পড়ে যান। ভগবান তার সর্বস্ব দায় নিজের কাঁধে বহন করেন, বলে ও তো আমার চিন্তা করে, ও তো আমার সেবা করে, আমার ভক্তকে কে হানি করে? ভগবান বলেছেন আমার ভক্তকে কি অনিষ্ট করতে পারে না? পার্থ বলে দাও, ন মে ভক্ত প্রণশ্যতি, কেউ আমার ভক্তের হানি করতে পারবে না। দৃঢ় বিশ্বাস রাখো গৌর গোবিন্দের চরণে, কেউ তোমার একটা মাথার চুল ছিঁড়তে ক্ষমতা রাখবে না। ভগবান প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেননি? করেছেন তো। মীরাবাইকে বিষ দান করেছিল তার নিজের স্বামী, ভগবানকে সেই বিষ অমৃত করে দেননি? দিয়েছেন তো। ভগবান ব্রজ গোপীগণকে কি রক্ষা করেননি সেই ইন্দ্রের বজ্রপাত থেকে, মুষল বৃষ্টি থেকে? কেন করেছেন? একটাই উদ্দেশ্য, একটাই কারণ, কারণ ভগবান যাদের রক্ষা করেছেন তারা সকলে ভগবানের চরণে শরণাগত ছিল। হে নাথ, রাখ হবি মার হবি যো ইচ্ছা তুহারা, নিত্য দাস প্রতি তুয়া অধিকারা, আমি তব দাস, তুমি আমায় রাখলেও রাখো, মারলেও মারো, কিন্তু গৌর তোমার ওই চরণ ছাড়া আমি যাব না, চরণ ছাড়া কিছু জানি না। এই দৃঢ় বিশ্বাস নিয়ে থাকো, এ জগতে কারো ক্ষমতা নেই যে তোমার অনিষ্ট করে। স্বয়ং ভগবান ভক্তকে রক্ষা করেন। ভক্তগণ দেখুন, এই কিছুদিন আগের ঘটনা, আমাদের পুরীর ধামে যে ধ্বজা ওঠে না, প্রত্যেক দিন যে ধ্বজা উত্তোলন করা হয়, সেই ধ্বজা একটি ঈগল পাখি ছিঁড়ে নিয়ে মুখে নিয়ে চলে যাচ্ছে। এর কি সংকেত জানাচ্ছে জানেন? একবার ভাবুন, যে ধ্বজা বায়ুর বিপরীত দিকে ওড়ে, এ জগতে কোনো পতাকা দেখেছেন আকাশে বায়ুর বিপরীত দিকে উড়ছে? বায়ু যেদিকে সেদিকে ওড়ে, কিন্তু জগন্নাথ মন্দিরের ধ্বজা বায়ুর বিপরীত দিশায় ওড়ে। যে মন্দিরের ওপর দিয়ে একটা পাখি উড়তে পারে না, সেই মন্দিরের ধ্বজা কোনো ঈগল মুখে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে, এ কোনো সাধারণ মামুলি বিষয় ভাববেন না, এ সাধারণ কোনো পাখি, এ ভগবানের একটা বিশেষ ইঙ্গিত। কোন ইঙ্গিত? ভগবান এই ইঙ্গিত জানাচ্ছেন, সমূলের সমূহ বিনাশের সময় আসছে, সতর্ক হও, দৃঢ় হও। আজও যদি ভজনহীন হও, আজও যদি তুমি সাধনহীন হও, আজও যদি তুমি তোমার নিজের জীবনের ঐক্যতা, সকলের ঐক্যবদ্ধতা করতে না পারো, সকলে একত্রিত না হও, তবে একদিন কিন্তু সমূলে বিপদ সম্মুখে। সংকেত প্রদান করছেন ভগবান। ভক্ত, রামায়ণে বর্ণনা, মহাভারতে বর্ণনা আছে, একবার যখন পঞ্চপাণ্ডব কপট পাশা খেলায় তাদেরকে বনবাসে পাঠানো হয়েছে, কে পাঠিয়েছেন? দুর্যোধনাদি। তার কিছুদিন বাদে যক্ষের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে দুর্যোধন পরাজিত হয়ে যায়। আর পরাজিত হলে যক্ষর দূতগণ দুর্যোধনকে বেঁধে নিয়ে চলে যাচ্ছে, আকাশ দিয়ে নিয়ে চলে যাচ্ছে যক্ষপুরীতে। এমন সময় ভীমসেন দেখছে আকাশে যক্ষপুরীর দিকে, ভীম দেখছেন আকাশে যক্ষপুরীর দিকে নিয়ে যাচ্ছে দুর্যোধনকে বেঁধে নিয়ে, আর দুর্যোধন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। ভীমসেন দেখে হা হা করে হাসছে। হঠাৎ যুধিষ্ঠির জিজ্ঞাসা করে, যুধিষ্ঠির বলছে, ভাই ভীম হাসছো কেন তুমি? বলে, দাদা একবার উপর তো তাকাও, তবেই তো মজাটা টের পাবে কেন হাসছি। ওপরে তাকিয়ে দেখে যে বেঁধে নিয়ে চলে যাচ্ছে নিজেরই কাকার জেঠুর ছেলে দুর্যোধনকে। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ ভীমসেনকে আদেশ করলেন, ভীম এই মুহূর্তে আমার আদেশ পালন করো, যক্ষের সঙ্গে গিয়ে যুদ্ধ করো এবং নিজ ভ্রাতা দুর্যোধনকে মুক্ত করে নিয়ে এসো। দাদা, ওর জন্যই আজ আমরা বনবাসী, ওর জন্যই আমরা আজ এত কষ্টে আছি। সঙ্গে সঙ্গে বললেন, হোক না হোক না, আমরা বনবাসী হয়েছি ওর জন্য। সেটা ততক্ষণ ছিল যখন আমরা
ঘরে ছিলাম, এ ঘরের বিবাদ ঘরে মিটিয়ে নেব, কিন্তু বাইরের কোনো শত্রু এসে যখন ঘরে আক্রমণ করবে না, তখন আমি এক ভাই, ও এক ভাই, ও এক ভাই নয়, আমরা সকলে এক ভাই। মহাভারত আমাদের এই শিক্ষা দিলেন, অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের পুত্র, আমরা গৌর গোবিন্দের সন্তান, আমরা সনাতনী। সেই ঐক্যবদ্ধতা কোথায়? ঐক্যবদ্ধ হও। যখন বাইরের শত্রু আক্রমণ করবে তখন আমি তুমি এ এক ঘর ও এক ঘর নয়, আমরা সকলে, আমরা এক পরিবার, আমরা অমৃতের পুত্রা। আমার মন গড়া কথা নয়, শাস্ত্রের কথা। আজ আমাদের মধ্যে এই ভাবনাটা নেই বলে আজ সনাতন ধর্ম তো পশ্চাৎপদ। যে সনাতন ধর্মের ছত্রছায়ায় একদিন সমগ্র বিশ্ব চলেছে, আর সেই সনাতন ধর্মকে লাঞ্ছিত করবার জন্য আজ উঠে পড়ে লেগেছে জগৎ। ঐক্যবদ্ধ হন, হরি নাম করুন, ভগবানের সেবা করুন, তবেই জীবনে পুরোপুরি কল্যাণ হবে।